নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে যে দুইটি পোস্ট সম্পর্কে তোমরা অনেকদিন ধরে ওয়েট করছো, যে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার এই দুইটি পোস্টের জন্য তোমাদের কি তোমাদের এখানে ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ সিলেকশনের জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন কবে নাগাদ আসবে, কোয়ালিফিকেশন কি থাকতে পারে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কিভাবে তোমরা প্রিপারেশন করবে, সম্পূর্ণ ডিটেলসটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আমি তোমাদের প্রথমেই বলে দিই, নোটিফিকেশন কিন্তু এখনো পর্যন্ত আসেনি। শুধুমাত্র ত্রিপুরা এই মন্ত্রিসভার যে ক্যাবিনেট মিশনটা রয়েছে, ক্যাবিনেটের মধ্যে এগুলি অ্যাপ্রুভাল পেয়েছে। এগুলি কিন্তু কিছুদিনের মধ্যে এগুলি এখানে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে। ঠিক আছে, তো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সঙ্গে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজিস্ট্রেশন সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং ত্রিপুরার ইউনিভার্সিটি সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, গভর্নমেন্ট অফ ত্রিপুরা সম্পূর্ণ রকম সরকারিভাবে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে যে নিয়োগটা করানো হবে, এই নিয়োগের মধ্যে কি কি ডিটেলস রয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, প্রথমত বলবো ফরেস্টার। দেখো, ফরেস্টার এবং ফরেস্ট গার্ড দুইটির মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। প্রথমে বলবো ফরেস্টার। ফরেস্টারের কাজ কি থাকে সেটা সম্পর্কে তোমরা প্রত্যেকে অবশ্যই এটা জানো। ঠিক আছে, আর ফরেস্ট গার্ডের কাজ কি থাকবে সেটা সম্পর্কে তোমরা জানো। তো এই যে ফরেস্টার পোস্টার রয়েছে, ফরেস্টার পোস্টের মধ্যে আমাদের ত্রিপুরা ক্যাবিনেট মিশন, ত্রিপুরা ক্যাবিনেটের মধ্যে গভর্নমেন্টের ক্যাবিনেটের মধ্যে অ্যাপ্রুভাল পেয়েছে এবং এগুলি ফিলিমার্ক অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য এগুলিকে পাঠানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত নোটিফিকেশন আসেনি। নোটিফিকেশন কিন্তু খুবই শর্টলি নোটিফিকেশন জারি করা হবে। কোথায় থেকে? ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। তো দেখো, ফরেস্টের এই যে পোস্ট রয়েছে, এটা কিন্তু একটা গ্রুপ সি এলডিসি পোস্ট। ঠিক আছে, ভালোভাবে বুঝবে, গ্রুপ সি এলডিসি পোস্ট। এখানে তোমাদের 104টি এখানে পোস্ট থাকবে, সম্পূর্ণ রকম ফরেস্টার পোস্টে গ্রুপ সি নন গেজেটেড আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে ওমেন্স যারা রয়েছে এবং মেল যারা রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু এলিজিবল রয়েছে। এর মধ্যে ওমেন্সের জন্য 33% রিজার্ভেশন রয়েছে। এখন এই যে ফরেস্টার পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের কোয়ালিফিকেশনটা লাগবে উচ্চ মাধ্যমিক পাস আউট। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস আউট তোমাদের কোয়ালিফিকেশন লাগবে। এইজটা লাগবে তোমাদের 18 থেকে 40 বছর। অর্থাৎ তোমরা যদি এখানে 18 থেকে 40 বছরের মধ্যে হও, সেক্ষেত্রে তোমরা আবেদনটা করতে পারো। তবে এই যে 18 থেকে 40 বছর, এটা কিন্তু যখনই তোমাদের অ্যাপ্লিকেশনটা জারি করা হবে, তখন কিন্তু তোমাদের ওই অ্যাপ্লিকেশনের স্টার্ট ডেট এবং লাস্ট ডেট এর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এইজের ক্যালকুলেশনটা করতে হবে, যে তোমাদের এইজটা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে কিনা। ঠিক আছে, তো যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, কোনো রকম আদার্স কোনো প্রফেশন নেই, তো তোমরা কিন্তু অলরেডি এই পোস্টটার মধ্যে তোমরা আবেদন করতে পারো। টোটাল 104টি পোস্ট রয়েছে। এর মধ্যে অনেকে বলতে পারো যে ইউআর এর জন্য কতটি পোস্ট, বা এসসিদের জন্য কতটি পোস্ট, বা এসসিদের জন্য কতটি পোস্ট রয়েছে সেটা সম্পর্কে বলার জন্য। দেখো, এটা তখনই বলা সম্ভব যখন এখানে ফাইনাল নোটিফিকেশন আসবে। যেহেতু এখনো ফাইনাল নোটিফিকেশন আসেনি, তবু এখানে বলে দিচ্ছি যে শুধুমাত্র 104টি পোস্ট থাকবে। তবে এটা কিন্তু খুবই শীঘ্রই এখানে পূরণ করানো হবে। এবং দেখো, রিটেন এক্সাম যে হবে তোমাদের সিলেকশনের জন্য, এখানে রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামের মধ্যে জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, এবং তোমাদের ফরেস্ট এনভায়রনমেন্ট এবং ফরেস্টের রিলেটেড কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো এই যে সাবজেক্টগুলি রয়েছে, এই সাবজেক্টগুলি থেকে তোমাদের কোশ্চেন করানো হবে। এবং যারা এই সাবজেক্টগুলির উপর তোমরা নোটস নিতে চাও, তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমাদের নোটস কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি। শুধুমাত্র এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট রিলেটেড যে সাবজেক্টটা রয়েছে, ওই সাবজেক্টের নোটসটা রেডি হয়ে গেলেই তোমরা আমাদের থেকে নোটস নিতে পারবে খুবই কম প্রাইসের মধ্যে। ঠিক আছে, সিলেকশন প্রসেসটা কীভাবে হবে? ফার্স্ট স্টেপটা থাকবে তোমাদের ফিজিক্যাল টেস্ট। এখন ফিজিক্যাল টেস্টটা তোমাদের কেমন থাকবে? ফিজিক্যাল টেস্টটা থাকবে তোমাদের মেন অর্থাৎ ছেলেদের জন্য। ঠিক আছে, অর্থাৎ পুরুষের জন্য এখানে 25 কিলোমিটার হেঁটে যেতে হবে 4 ঘন্টার মধ্যে। ঠিক আছে, 25 কিলোমিটার হেঁটে যেতে হবে 4 ঘন্টার মধ্যে। এটা তোমাদের অবশ্যই এটা প্র্যাকটিস আগের থেকেই করা থাকতে হবে। যদি তোমরা ভাবো যে তোমরা যখন নোটিফিকেশন আসবে তখন থেকে তোমরা প্রিপারেশন করবে, অ্যাবসলিউটলি রং। তোমরা চাইলেও কিন্তু তোমরা এটাকে আর করতে পারবে না। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যখনই নোটিফিকেশন আসবে, একটা নোটিফিকেশন আসার প্রায় অনেক দিন আগে থেকে তোমরা প্রিপারেশন করবে, যাতে করে তোমাদের যখনই এর সিলেকশনের জন্য ফিজিক্যাল টেস্টটা নেওয়া হয়, তাহলে তোমরা যাতে খুবই দ্রুতভাবে তোমরা সিলেকশনটা 100% ভাবে তোমরা পেতে পারো। ঠিক আছে, দেখো 25 কিলোমিটার তোমাদের 4 ঘন্টার মধ্যে তোমাদের হেঁটে যেতে হবে। এবং
ওমেন্সের জন্য বা ফিমেলের জন্য তোমাদের 16 কিলোমিটার হেঁটে যেতে হবে 4 ঘন্টার মধ্যে। তাহলে মেলের জন্য রয়েছে 25 কিলোমিটার এবং ওমেন্সের জন্য রয়েছে 16 কিলোমিটার। এরপর পিএসটি টেস্টের মধ্যে হাইট ম্যানের জন্য অর্থাৎ ছেলেদের জন্য হাইট থাকবে, পুরুষের জন্য 163 সেন্টিমিটার, ইউআর এবং এসসিদের জন্য, ঠিক আছে, এবং এসটিদের জন্য 152 সেন্টিমিটার এখানে থাকবে। এবং চেস্টের কথা বললে 79 সেন্টিমিটার এখানে চেস্ট থাকবে। আর 5% তোমরা যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে বা এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এখানে এক্সপেকটেশন এখানে থাকবে। এরপর ফিমেল ক্যান্ডিডেটের জন্য কি বলা হচ্ছে, হাইট লাগবে 150 সেন্টিমিটার ইউআর এবং এসসিদের জন্য, এবং এসটিদের জন্য এখানে 145 সেন্টিমিটার এখানে হাইট লাগবে। এর মধ্যে চেস্টটা 74 সেন্টিমিটার এখানে লাগবে, আর 5% তোমাদের রিজার্ভেশন এটা থাকবে, ঠিক আছে। এইভাবে কিন্তু পুরো সিলেকশন প্রসেসটা থাকবে। তাহলে তোমরা আগে এখানে বুঝে নাও যে তোমাদের ত্রিপুরা ফরেস্টার এই পোস্টের মধ্যে তোমাদের প্রথমত উচ্চ মাধ্যমিক পাস আউট হলে তোমরা আবেদন করতে পারো। দেখো এখানে বলা রাখি ফরেস্টার এবং ফরেস্ট গার্ড দুইটি কিন্তু আলাদা রয়েছে। এখন ফরেস্ট গার্ডের মধ্যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা সম্পর্কে বলবো। তো ফরেস্টার পোস্টটা হচ্ছে তোমাদের গ্রুপ সি এখানে এলডিসি নন গেজেটেড পোস্ট, ঠিক আছে। অনেকে বলতে পারো যে এখন নোটিফিকেশন আসেনি, কিন্তু আমরা এই সমস্ত ভিডিওগুলি কেন দিচ্ছি, তো এগুলি কিন্তু শুধুমাত্র এগুলি যাতে করে তোমরা এগুলি আগের থেকেই প্রিপারেশনটা করতে পারো, এর জন্য আমরা এখানে ভিডিওটা দিচ্ছি। উইদাউট প্রিপারেশন কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে না। আর যারা এই সমস্ত কমেন্টগুলি করে থাকো যে কেন ভিডিও দিচ্ছি, তো আমরা কিন্তু তোমাদের পারমিশন নিয়ে ভিডিওগুলি দিই না, এগুলি আমাদের নিজস্ব পারমিশন অনুসারে এবং গভর্নমেন্টের পারমিশন অনুসারে আমরা এই ভিডিওগুলি এখানে ক্রিয়েট করে থাকি। যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে যেতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো এরপর রয়েছে তোমাদের ত্রিপুরা ফরেস্ট, এটা হচ্ছে ত্রিপুরা ফরেস্টার রিক্রুটমেন্ট। এরপর হচ্ছে ফরেস্ট গার্ডের মধ্যে কেমন ক্রাইটেরিয়া থাকবে সেটা সম্পর্কে দেখাচ্ছি। এখন দেখো এটা হচ্ছে তোমাদের ফরেস্ট গার্ডের মধ্যে ফরেস্ট গার্ডটা হচ্ছে গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, ঠিক আছে, গ্রুপ সি নন গেজেটেড পোস্ট ফরেস্ট গার্ড। এটাও কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যে যে ক্যাবিনেট মিশন হয়েছে, ক্যাবিনেটের মধ্যে এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং ফিলিং আপের জন্য এটাকে দেওয়া হয়েছে। কতটি পোস্ট, 167 পোস্টে ফরেস্ট গার্ড, ঠিক আছে, ফরেস্ট গার্ড গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে। এখানে ছেলে মেয়ে পুরুষ মহিলা প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে, তবে 33% রিজার্ভেশন থাকবে ওমেন্স ক্যান্ডিডেটের জন্য। এই পোস্টের মধ্যে তোমাদের ফরেস্ট গার্ডের মধ্যে তোমাদের মাধ্যমিক পাস আউট হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে এজ থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে ফরেস্ট গার্ড। আর শুধু ফরেস্টার যে পোস্টটা রয়েছে ওটার মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে। তাহলে বুঝতে পেরেছো যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড এই দুইটির মধ্যে তফাৎটা কি। এবং তোমাদেরকে অনেকে একটা কোশ্চেন থাকতে পারে যে তোমাদের নাইট ডিউটি থাকতে পারে কিনা। অবশ্যই এখানে তোমাদের নাইট ডিউটি থাকবে, ঠিক আছে। তোমাদের যে কোনো টাইমে যে কোনো সময় কিন্তু তোমাদের এখানে কল করে কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট থেকে বলা হতে পারে যে তোমাদের ডিউটি পড়েছে তোমরা আসার জন্য। তো অবশ্যই এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে। তোমরা এখানে ফিমেল ক্যান্ডিডেট হও বা তোমরা এখানে মেরিট ক্যান্ডিডেট হও বা আনমেরিট ক্যান্ডিডেট হও, যেইভাবেই হোক না কেন তোমরা অবশ্যই এখানে নাইট ডিউটির এখানে থাকবে, ডে ডিউটিও থাকবে, নাইট ডিউটি থাকবে, তোমাদের এগুলি কিন্তু অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। এখন এই পোস্টটা রয়েছে, অর্থাৎ যে ফরেস্ট গার্ড যে পোস্টটা রয়েছে, এখানে তোমাদের রিটেন এক্সামের মধ্যে তোমাদের জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, এবং ফরেস্টের রিলেটেড তোমাদের ফরেস্ট এবং এনভায়রনমেন্টাল রিলেটেড তোমাদের পরিবেশ সম্পর্কিত তোমাদের এখানে কোশ্চেন থাকবে, ঠিক আছে। এমনভাবে তোমাদের থাকবে। সিলেকশনের জন্য তোমাদের প্রথমত ফিজিক্যাল টেস্টটা হবে। এখন ফিজিক্যাল টেস্টের মধ্যে 25 কিলোমিটার তোমাদের হেঁটে যেতে হবে 4 ঘন্টার মধ্যে। এটা কিন্তু তোমাদের ছেলেদের জন্য, অর্থাৎ মেল ক্যান্ডিডেটের জন্য। ওমেন্সের জন্য সেমভাবে তোমাদের ফরেস্টার যে পোস্টটা ছিল ওইটা এবং ফরেস্ট গার্ড সেমভাবে থাকবে। ওমেন্সের জন্য 16 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে তোমাদের যেতে হবে। এখন পিএসটি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে তোমাদের ম্যান ক্যান্ডিডেটের জন্য হাইটটা লাগবে 163 সেন্টিমিটার ইউআর এবং এসটিদের জন্য, এবং এসটিদের জন্য 152.5 সেন্টিমিটার এসটিদের জন্য। চেস্টটা লাগবে 85 সেন্টিমিটার এবং তোমাদের এখানে এক্সপেন্টেশনও কিন্তু তোমাদের দেওয়া হবে। এখন ফিমেলের জন্য পিএসটি টেস্টের মধ্যে তোমাদের ওমেন্সের জন্য এখানে থাকবে হাইট থাকবে 150 সেন্টিমিটার ইউআর এবং এসসি, এবং যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 145 সেন্টিমিটার থাকবে, এবং চেস্টটা লাগবে 74 সেন্টিমিটার,
ঠিক আছে? এমনভাবে কিন্তু তোমাদের এখানে থাকবে। যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু আজকে থেকে তোমরা প্রিপারেশনটা করে নাও। যদি তোমাদের নোটস প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা আমাদের থেকে নোটস নিতে পারো, বা তোমরা যদি এখানে কোচিং জয়েন করতে চাও তাহলে তোমরা বিভিন্ন কোচিং ইনস্টিটিউশন রয়েছে আমাদের ত্রিপুরার মধ্যে, ভালো ভালো কোচিং এখানে রয়েছে। তোমরা কিন্তু চাইলেও তোমরা সেখানে জয়েন করতে পারো। ঠিক আছে? উইদাউট প্রিপারেশন কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তোমাদের বারবার বলছি, তোমরা যারা আমাদের চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলি দেখে, অর্থাৎ আপকামিং নোটিফিকেশনের ভিডিওগুলি দেখে তোমরা যারা বলো যে নোটিফিকেশন দেওয়ার পর ভিডিও দেওয়ার জন্য, তোমাদের আমি বারবার বলছি তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে যেতে পারো। তোমাদের জন্য এই চ্যানেলটি নয়। ঠিক আছে? তোমরা আনসাবস্ক্রাইব করে যেতে পারো, তোমাদের জন্য এই চ্যানেলটি নয়। এই চ্যানেলের মধ্যে যে সমস্ত নোটিফিকেশনগুলি দেওয়া হয় এগুলি কিন্তু সবগুলি জেনুইনভাবে দেওয়া হয়, প্লাস গভর্নমেন্টের অনুমতি নিয়েই এই সমস্ত নোটিফিকেশনগুলি আমরা দিয়ে থাকি, যাতে করে ত্রিপুরার প্লাস বিভিন্ন জায়গার যে ছেলেমেয়েরা এখানে আবেদন করবে তারা যাতে ভালোভাবে উন্নতিটা করতে পারে, তারা যাতে ভালো একটা জবের মধ্যে তারা পোস্টিং যাতে পেতে পারে, সেই জন্যই এখানে আমরা কিন্তু আগে থেকেই তোমাদেরকে বলে রাখছি। ঠিক আছে? তো অবশ্যই তোমরা এখানে ভালোভাবে এটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং অবশ্যই কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের সামনে পৌঁছে যায়।